जागो তুমি जागो जागो दुर्गा जागो दश प्रकरण धारिणी अभय शक्ति बल प्रदायिनी তুমি जागो जागो তুমি जागो अधराय चला प्रणमी वरदा अधराय चला जगमा তুমি जागो शंकर शपहरण धारिणी अभय शक्ति बल प्रदायिनी তুমি जागो जागो তুমি जागो मातलो विधुव मातलो তোমার আলোর मातलो रे भुवा मातलो या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः सर्वमंगले मंगले श्रीजे सर्वदुःखाधिके शरण्ये त्र्यंबके नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशनाय शक्तिरूपे समस्तमे गुणत्रयी गुणमयी दुर्गा देवी नमो नमः जय राधे जय राधे जय राधे जय राधे
প্রভু, এই অসময় তুমি আমায় স্মরণ করেছো কেন? তোমাকে কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু, কেন? তোমাকে কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু, কেন? তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ প্রভু? তবে শোনো। বলো প্রভু, বলো। যেদিন আমার পিতা বসুদেব কংসের কারাগার থেকে নন্দালয়ে নিয়ে গিয়েছিলেন প্রবল ঝড় বৃষ্টি মাথায় করে, সেদিন পিতার মস্তক থেকে আমি যমুনায় পড়ে গেলাম। আর এদিকে যমুনা আমায় পেয়ে আর চরণ ছাড়ছে না। এদিকে আমার পিতা আমাকে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজছে। সেদিন আমি যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা আজকের মতো আমায় যেতে দাও, তবে এবার যেদিন আসবো সেদিন আমি একা আসবো না, সেদিন তোমায় যুগল রূপে দর্শন দেব। সেই কথা রাখবার জন্যে তোমাকে যে ছলে বলে কৌশলে যেমন করে হোক আমাকে যে রাধা দর্শন করাতে হবে। বেশ প্রভু, বেশ, তোমারই কথা মতো আমি রাধা দর্শন করাবো। কিন্তু আমি যদি এই বেশে যাই, ওই জটিলা কুটিলা আমায় চিনতে পেরে যাবে। না না, তোমায় এ বেশে গেলে হবে না। তোমাকে 81 বছরের বৃদ্ধা বড়াই বড়ে রূপ ধারণ করে হাতে একটা লাঠি নিয়ে ওই লাঠিটা ঠুকতে ঠুকতে জটিলা মন্দিরে তুমি চলে যাবে, তাহলে আর তোমায় কেউ চিনতে পারবে না। বেশ প্রভু, বেশ, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত? আমি আমার দেহখানা দিয়ে একটি তরণী সৃজন করে দেব। বেশ। সেই তরণী নিয়ে কি বেশে থাকবে জানো? কি বেশে? ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। আমি যাবো যাবোটে রাধা আনিতে, যাবো যাবোটে রাধা আনিতে, যাবো যাবোটে রাধা আনিতে, ওহো যাবো যাবোটে রাধা আনিতে। মিলাইব তোমারি সনে, ও মিলাইব তোমারি সনে। নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। নিতাই গৌরবন্দে হরি হরি বল। বসে থেকো একটি তরি নয়। বেশ, তোমার কথা মতো আমি যমুনা কিনারে নবীর কান্ডারে বেশ ধারণ করে তরণ নিয়েই বসে থাকবো। বেশ প্রভু, বেশ, যাওয়ার সময় আমার প্রণাম নিও। কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু। কি গো মায়েরা, তোমরা যাবে তো আমার রাধারানীকে আনতে? আমরা রাধা নাম করতে করতে চলে যাব বৃন্দাবনে। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। যাবনে চলে যাবো রাধা রানীর কৃপা পাবো। রাধা রানী পেলেও কি পা, রাধা রানী পেলেও কি পা, শ্যামের কি পা পাবো।
হরে কৃষ্ণ। জয় নিতাই। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কাছে আছো, প্রভু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, প্রভু যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তো তার মানে, বুঝি না তো তার মানে। কাছে আছো, প্রভু জানি না আছো কোনখানে। কাছে আছো, প্রভু জানি না আছো কোনখানে। হাতটি ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটি ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। ওই চোখের দেখা দেখি না প্রভু, ওই না চোখের দেখা দেখি না প্রভু, ওই না চোখের দেখা দেখি না প্রভু, ওই না চোখের দেখা দেখি না প্রভু। কি তোমারি খেলা, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তো তার মানে, বুঝি না তো তার মানে। কাছে আছো, প্রভু জানি না আছো কোনখানে। কাছে আছো, প্রভু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি জীবন থামতে হবে আমায় সেদিন। প্রভু জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। ওই পাথর চড়া
সে সন্ধানে যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না তার মানে বুঝি না তার মানে শিবনিতায় গৌর প্রেমানন্দে হরি হরি আছে আছে প্রভু জানে আছে কোনখানে কাছে আছে প্রভু জানে আছে কোনখানে প্রভু জানে আছে কোনখানে প্রভু জানি না আছো কোনখানে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববনশিকম দেবী ত্বং প্রণামি হরি প্রিয়া শিবনিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখো প্রভু দেখো আপনি যে সাজে দেখতে চেয়েছিলেন সেই সাজে আমি এসেছি এই সাজে গেলে ওই জটিলা কুটিল আমায় চিনতে পারবে না দেখো একটু এদিকে এসো তো ভালো করে দেখে না প্রভু দেখে 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 তুমি যদি এত তাড়াতাড়ি ঘুরে পড়ো আমি কি দেখব আস্তে 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 বাহ হয়েছে খুবই সুন্দর তুমি যদি এইভাবে ওই হাতে লাঠিটা ও আবার হাতে লাঠি লাগবে তাই তো হ্যাঁ বাড়ি থেকে একটা নিয়ে এসেছি গো প্রভু এই লাঠিটা নিয়ে গেলে খুব সুন্দর মানাবে তো একদম সোজা লাঠি দেখতে হবে না বলে হ্যাঁ গো এত সুন্দর লাঠিটা কোথা পেয়েছো গো কেন আমার মনে হয় আমিও দেখিনি এত সুন্দর এ তো পাট কাঠি পাট কাঠি হ্যাঁ হ্যাঁ গো মা এটা নাকি পাট কাঠি এরকম পাট কাঠি হয় আচ্ছা যাই হোক এটা নিয়ে গেলে হবে তো প্রভু হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে গেলেই হবে হরি বল হরি বল তুমি লাঠিটা ঠুকতে ঠুকতে গোয়ালাপাড়ার ভিতর দিয়ে ডাক দিতে দিতে তুমি চলে যাও ওই গোয়ালাপাড়ার ভিতর দিয়ে ডাক দিতে হ্যাঁ তোমায় তাহলে আর কেউ চিনতে পারবে না। তাই হবে প্রভু তাই হবে তাই মাগো আমি তো যাব আপনারা সবাই যাবেন তো এত দূরে দূরে বুঝলে যাওয়া যায় ভক্ত ছাড়া কি আর ভগবানের নাম গুণগান হয় প্রসাদ তো নিশ্চয়ই সবাই পাবো কিন্তু মাগো প্রসাদের সঙ্গে যেটা আমরা আজকে কারণে প্রবেশ করে নিয়ে যাব আজকে প্রসাদ পেলে সেটা কালকে বাড়ি যাবে কালকে এখানে 1 ঘন্টা পরে বাড়ি যেতে পারে কিন্তু মা আজকে কানে যেটা নিয়ে যাব সেটা কি 1 ঘন্টা কেন এই জন্মে বাড়াবে বাড়াবে হ্যাঁ সেটা চোঙা কান হলে এই পাশ থেকে ওপাশে হ্যাঁ সেটাও বা হয় চোঙা কান হলে মানে এদাতে ঢুকবে আর ওদাতে বাড়ি যাবে তাই মাগো আজকে যখন আমরা একটু রেকর্ডটা কমিয়ে রাখুন আজকে যখন আমরা প্রভুকে দর্শন পেয়েছি ধরুন আপনাদের কাছে আমার প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়ে গেলেন তো আজকে আপনারা কি করবেন গো রেখে দিবেন খাওয়াইতে পারবেন তো ওই রাজগাছতলা যাবে একটা বাঁকা দেখে একটা শশা নিবেন তারপর পচা দেখে দেখে একটা কালা দেখে একটা কলা নিবেন আর লাল দেখে মানে খুব বেশি পাকা আর 5 টাকার নকুল দানা নিবে রোজের 1টা করে দিবে বলে ও তো খাবে না বেকার নষ্ট হবে কেন ওই রেকাবের জিনিস রেকাবেই থাকলো খেলো আর 2-4টা এইরকম বাচ্চা থাকে বাড়িতে তারা বলে বাবা কি সুন্দর পেয়েছি বলে ওরা সাবার করে দিল কিন্তু মাগো এটা তো আমাদের সেই সেবা দেওয়া হয় না তারে ডাকার মতন ডাকলে তবেই তো পাওয়া যায় আজকে আমরা প্রাণ গোবিন্দ যদি এখানে পাই তাহলে আমরা কি করব রেখে দিতে পারবো না আমরা কি গোবিন্দকে ধরে রাখতে পারবো ধরে রাখতে হলে কোথায় রাখবো আমাদের এই হৃদয়ের মাঝে তাই কি বলছি জানো ওকে প্রভু আজ যখন আমি তোমায় পেয়েছি তাই আমিও আজকে তোমায় ছেড়ে দেব না তাই কি বলছি জানো প্রভু কি গো
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না গো, তোমাদের ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, সবাই মিলে আর তো পাবো না, অন্য মনস্ক আল্লাহ হবে, তোমার হৃদয় মাঝে সবাই মিলে ছেড়ে দেব, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব। রব বজর কুলে কুলে মাগো আমরা বজে খুলে যাবো, বজের কুলে কুলে মাখবো বজে পদধূলি। এখন কেউ ধোলা মাখে? মাথা খারাপ, বলে ঘরে এখন পাথর বুঝি নাই, কেউ আর ধুলাকে পছন্দ করে না, কিন্তু আমার মহাপ্রভু ধুলায় গড়ালুট দিচ্ছেন, তাই তো? আমরা যাব বজের কুলে কুলে মাখবো বজের পদধূলি, যাব প্রদীপ ঝুলে ঝুলে মাগবো গায়ে গজা ধুলি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না, বদলে হরি বংশীধারী হৃদয় হইও না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না, বদলে হরি বংশীধারী হৃদয় হইও না, তোমায় হিত মাঝারি রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব, তোমার পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব। তোমায় হিত মাঝারি রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখিব, তোমায় আমি ছেড়ে দেব না। তাই প্রভু তোমায় আমি হৃদয় মাঝে রেখে আমি চলে যাব সেই যাবটে বৃন্দাবনে, আর যাবার বেলায় আমার প্রণতি গ্রহণ করবে প্রভু। কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু। বিদায়, আবার দেখা হবে ওই যমুনা কিনারে। হ্যাঁ রে বিদায়। প্রভু, তাই হবে প্রভু, তাই হবে। আর ওখানে সেই নতুন কাণ্ডারি নিয়ে তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি তোমার প্রেমময়ী রাধা রানীকে নিয়ে ওই যমুনার কিনারে। শুধু কৃষ্ণ প্রেম অনুরাগী সকল ভক্তজনেরই শতকোটি প্রণাম জানি। মাগো আজকে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য আপনাদের সামনে এসেছি। এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা মা। এই কৃষ্ণ কথা হরি কথা বলবার মতো মাগো না আছে আমার শিক্ষা, না আছে মা দীক্ষা, না আছে জ্ঞান। গুরু মুখে বলেছেন যে কিঞ্চিত যদি সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরে লাভ করা যায়, তবে মাগো কিছু কৃষ্ণ কথা হরি কথা বলব। আর সর্বাগ্যে যিনি আমার এই পৃথিবীর আলো দেখিয়েছেন মা, আমার পিতা মাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে মাগো আজকে যে কৃষ্ণ কথা বলতে এসেছি, এই কৃষ্ণ কথা বলতে গেলে না মা অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। তাই বাড়ির নিজে কোনো সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিবেন।
সবাই মিলে দু হাত প্রসারিত করে আমায় আশীর্বাদ করুন, যাতে আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো, আমরা কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে না এক জায়গায় বাধা রয়েছে। বাধাটা কোথায়? গুরু কৃপা হি কেবলম, গুরু চরণ আশ্রয় করতে হবে, সৎগুরু চরণ আশ্রয় করতে হবে। কারণ গুরু ছাড়া যেজন কৃষ্ণ ভজে সেই জন নরকে আছে। তাই মাগো, আমাদেরকে গুরুচরণ আগে আশ্রয় করতে হবে, তারপর আমরা কৃষ্ণ নাম করতে পারবো। কারণ কি বলুন তো, গুরু দুটো শব্দ, গুরু। এই গুরু কেন নামটা হয়েছে? গু শব্দের অর্থটা বুঝতে হবে এবং রু শব্দের কথার অর্থ বুঝতে হবে, তবেই তো আমরা গুরুকে মানবো। গু শব্দের অর্থ হলো অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো আলো। আমাদের জীবনটা অন্ধকারে পড়ে আছে। এই অন্ধকার জগৎ থেকে যিনি আলোয় প্রকাশিত করেন তিনি আমাদের প্রাণের গুরুদেব। তাই চলুন আমরা সবাই মিলে প্রাণ ভরে সেই গুরুকে চরণ আশ্রয় করব। আপনারা সবাই মিলে একটু করতালি দিয়ে বলবেন তো? কারণ পদকর্তা কি বলেছেন জানেন? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তাহলে আমাদের প্রত্যেকটা দিন যদি আমরা আনন্দ নিয়ে যেতে যাই, তাহলে আমাদের কার নাম ভজতে হবে? কার নাম গো? এই তো বললাম একটু, গুরুর নাম। তাই চলুন সবাই